মরুর তপ্ত ধুলো আর আসমানের নীলিমার মাঝে লুকিয়ে থাকে এমন কিছু সত্য যা কেবল পবিত্র হৃদয়ের অধিকারীরাই অনুধাবন করতে পারে। আজ আমরা শোনাব এমন এক কিশোরীর উপাখ্যান যার সবর ছিল পাহাড়ের মতো অটল, আর যার ঈমান ছিল ভোরের নূরের মতো উজ্জ্বল। এটি কেবল একটি গল্প নয়, বরং অন্ধকারের বিরুদ্ধে আলোর এবং জুলুমের বিরুদ্ধে আল্লাহর গায়েবী সাহায্যের এক জীবন্ত মোজেজা। যখন দুনিয়ার সব পথ বন্ধ হয়ে যায়, তখন কিভাবে আসমানি ফয়সালা মুমিনের হাত ধরে তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেয় তা জানতে এই অসাধারণ সফরটিতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। অনেক আগের এক প্রাচীন সময়ের কথা। এক দূর দিগন্তের শান্ত জনপদে সালিহা নামে এক অত্যন্ত লাবণ্যময়ী ও এতিম কিশোরী বসবাস করত। সে থাকত এক বিশাল এবং রাজকীয় প্রাসাদের মতো অট্টালিকায়, কিন্তু সেই ঐশ্বর্যমণ্ডিত ঘরটি তার কাছে একটি অন্ধকার বন্দিশালার মতো মনে হতো। তার জীবন থেকে সব আনন্দ ও প্রফুল্লতা বিদায় নিয়েছিল, কারণ তার মমতাময়ী মা এই নশ্বর দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছিলেন। সালিহার চোখ দুটো ছিল খাঁটি মধুর মতো সোনালি, আর তার অন্তঃকরণ ছিল ভোরের পবিত্র শিশিরবিন্দুর মতো নির্মল ও স্বচ্ছ। সালিহার মায়ের ইন্তেকালের পর তার বণিক পিতা খায়রুন নামে এক অত্যন্ত রূপবতী মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। খায়রুন দেখতে তো অত্যন্ত রূপবতী ছিল, কিন্তু তার ভেতরটা ছিল পাষাণ পাথরের মতো শক্ত আর কুচকুচে কালো। সে ছিল এক পরম লোভী এবং স্বার্থপর নারী, যে কেবলই নিজের সুখের কথাই চিন্তা করত। সে সালিহার নিরপরাধ চাহনি আর প্রাকৃতিক সৌন্দর্য একদমই বরদাস্ত করতে পারত না, কারণ সালিহাকে দেখলেই সে নিজের অন্তরের কদর্যতা তীব্রভাবে অনুভব করতে পারত। খায়রুনের নিজেরও একটি কন্যা ছিল, যার নাম ছিল হালিমা। হালিমা ছিল হুবহু তার মায়ের প্রতিচ্ছবি, যার দুই চোখে কেবল পরশ্রী কাতরতা আর লালসা ফুটে থাকত। তার মা তাকে অতিরিক্ত আদর্শহাগ দিয়ে অত্যন্ত জেদি ও শিষ্টাচারহীন বানিয়ে দিয়েছিল। যখনই সালিহার পিতা ব্যবসার প্রয়োজনে সুদূর কোনো জনপদে সফর করতেন, অমনি খায়রুন আর হালিমা মিলে সালিহার উপর অত্যাচারের পাহাড় চাপিয়ে দিতে শুরু করত। সেই সৎমা সালিহার কাছ থেকে তার যাবতীয় উত্তম ও নেক আমলের মতো সুন্দর পোশাকগুলো ছিনিয়ে নিয়েছিল এবং সেই সব মূল্যবান অলঙ্কার নিজের মেয়ে হালিমাকে পরিয়ে দিয়েছিল। সালিহাকে পরিধান করার জন্য দেওয়া হতো অতি জীর্ণ ও তালিমারা ছিন্নমূল পোশাক। তাকে নিজের বাড়ির রাজকন্যা থেকে এক সাধারণ দাসীতে পরিণত করা হয়েছিল। সেই অসহায় কিশোরী সারাদিন ঘরের হাড় ভাঙা খাটুনি করত এবং রাতে এক হিমশীতল ও ভুতুড়ে অন্ধকার পাতাল কুঠুরিতে ঘুমাতে বাধ্য হতো। হালিমা প্রায়ই সালিহার সামনে দিয়ে দর্পভরে যাতায়াত করত, আর তার থেকে ছিনিয়ে নেওয়া গয়নাগাটি পরে তাকে বিদ্রূপ করত। সে সালিহাকে উপহাস করে বলত যে, ওরে নগণ্য খাদেমা, এই মহামূল্যবান হার তোমার কণ্ঠের চেয়ে আমার গলায় বেশি জৌলস ছড়াচ্ছে। সালিহা তাদের সেই তীক্ষ্ণ কথায় কখনো ক্ষুব্ধ হতো না এবং তাদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে কাঁদত না। সে ধৈর্য ধরে সব জুলুম বরদাস্ত করত আর নিজের মালিক আল্লাহর দরবারে সাহায্যের জন্য রোনাজারি করত। যখনই সালিহা কাজ থেকে সামান্য ফুরসত পেত, সে বাড়ির পেছনের দিকের একটি নির্জন বাগানে চলে যেত। সেখানে জয়তুন ফলের এক অতি প্রাচীন বৃক্ষ ছিল, যা তার মা নিজ হাতে নোপণ করেছিলেন। সালিহা সেই বৃক্ষটিকে নিজের শ্রেষ্ঠ বন্ধু মনে করত। সে সেই গাছের ছায়ায় বসে নিজের মনের সব যাতনা শোনাত আর নিজের অশ্রু বিসর্জন দিত। এই দুঃসহ জীবনেও সে নিজের তাকওয়া আর দয়াশীলতাকে কখনো বিসর্জন দেয়নি। সালিহা ছিল অত্যন্ত নেককার ও পরহেজগার। সে নিজের সেই শুকনো রুটির টুকরো বনের পাখি আর এক বৃদ্ধা খোড়া বিড়ালের সাথে পরম মমতায় ভাগ করে খেত। একদিন সারা রাজ্যে এই সংবাদ ছড়িয়ে পড়ল যে শাহজাদা এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করছেন। খায়রুন আর হালিমা সেই উৎসবে শরিক হওয়ার জন্য অতি মূল্যবান রেশমি পোশাক তৈরি করাতে শুরু করে দিল, কিন্তু তারা কোনোভাবেই চাইত না যে সালিহা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকুক। সালিহাকে সেই আনন্দ থেকে বঞ্চিত রাখার জন্য খায়রুন এক অতি ভয়ঙ্কর ষড়যন্ত্র করল। সে সালিহাকে ডেকে কর্কশ্বরে বলল যে, তুমি এখানে বসে বসে মাগনা খাবার খাবে না। আজ রাতে তুমি কাল পাহাড়ের পেছনে সেই অভিশপ্ত আরণ্যকে যাবে। সেখান থেকে আমার জন্য নূরের ফুল তুলে আনবে, যা কেবল মাঝরাতেই প্রস্ফুটিত হয়। মনে রেখো, যতক্ষণ পর্যন্ত তোমার ঝুড়ি পূর্ণ না হবে, ততক্ষণ এই বাড়ির সীমানায় পা রাখবে না। খায়রুনের সেই কঠোর নির্দেশ শুনে সালিহার মুখমণ্ডলে আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল।
সেই অভিশপ্ত জঙ্গলটি এমন এক বিভীষিকাময় স্থান ছিল যেখানে জনপদের কোনো বীর পুরুষও দিনের আলোয় যাওয়ার দুঃসাহস করত না। সাধারণ মানুষের ধারণা ছিল যে সেখানে অশুভ অপশক্তি আর পথভ্রষ্ট জিনের বিচরণ রয়েছে। সালিহা স্পষ্ট বুঝতে পারল যে তার সৎ মা তাকে সুনিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চূড়ান্ত ফয়সালা করে ফেলেছে। সালিহা অনেক অনুনয় বিনয় করল যাতে তাকে এমন ঘোর অন্ধকারে একা বনে না পাঠানো হয়, কিন্তু পাষাণ হৃদয়ে খায়রুন তাকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে বের করে দিল আর সজোরে দরজা রুদ্ধ করে দিল। অসহায় সালিহা হাড় কাঁপানো শীত আর নিচ্ছিদ্র অন্ধকারে জঙ্গলের অভিমুখে যাত্রা শুরু করল। তার হৃদয়ে ভয়ের চোটে দুরু দুরু কাঁপছিল আর দুচোখে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল, কিন্তু সে ঘুণক্ষরেও জানত না যে এই বিপজ্জনক সফরটি তার তাকদীর বদলে দিতে চলেছে। যেমনই সালিহা সেই নিবিড় আর ঘন কালো জঙ্গলে প্রবেশ করল, তার মনে হতে লাগল যেন বৃক্ষরাজির দীর্ঘ শাখাগুলো তাকে জাপটে ধরার চেষ্টা করছে। জঙ্গলটি এতটাই অন্ধকারচ্ছন্ন ছিল যে আসমানের চাঁদের সামান্য আলো ভূমি স্পর্শ করতে পারছিল না। চারদিক থেকে এক অদ্ভুত ও শিহরিত পড়া ফিসফিসি ধ্বনি শোনা যাচ্ছিল, যেন কেউ তার ছায়ার মতো পিছু নিয়েছে। সালিহার পুরো শরীর আতঙ্কে থরথর করে কাঁপছিল, কিন্তু তার সামনে অগ্রসর হওয়া ব্যতীত অন্য কোনো উপায় অবশিষ্ট ছিল না। চলতে চলতে সালিহা অসংখ্যবার কণ্টকাকীর্ণ ঝোপঝাড়ে হোঁচট খেয়ে পড়ে গেল, যার ফলে তার কোমল হাত ও পা থেকে রক্ত ঝরতে শুরু করল। সে দীর্ঘ সময় ধরে সেই অলৌকিক পুষ্পের সন্ধানে দিকবিদিক ঘুরে বেড়াল, কিন্তু কোথাও নূরের ফুলের দেখা পেল না। পরিশেষে সে ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়ল আর সাহস হারিয়ে ফেলল। তার মনে হতে লাগল যে সে আর কখনো জীবিত অবস্থায় ঘরে প্রত্যাবর্তন করতে পারবে না এবং এই গহীন অরণ্যেই ক্ষুধা ও পিপাসায় মৃত্যুবরণ করবে। চরম অবসন্ন অবস্থায় সালিহা এক বিশাল ও অতি পুরাতন সিদরা কুল বৃক্ষের সন্নিকটে পৌঁছল। এই বৃক্ষটি এতটাই বিশালাকার ছিল যে মনে হচ্ছিল যেন সহস্র বছর ধরে এখানে দণ্ডায়মান আছে। সালিহা সেই গাছের স্থূল শিকড়ের ওপর মাথা রাখল আর কান্নায় ভেঙে পড়ল। সে একনিষ্ঠ চিত্তে মহান আল্লাহকে ডাকল আর নিজের নির্দোষ হওয়ার আর্জি জানাল। তার তপ্ত অস্ত্রবিন্দু সেই শুষ্ক ও ধূলিময় শিকড়ের ওপর গড়িয়ে পড়তে লাগল। আচমকা এক অলৌকিক মোজেজা ঘটল। যে স্থানে সালিহার চোখের পানি পড়েছিল সেখান থেকে মাটি সরে যেতে লাগল আর একটি ক্ষুদ্র গর্ত উন্মোচিত হল। সালিহার মনে কৌতূহল জাগল আর সে নিজের কম্পিত হাতটি সেই গর্তের অভ্যন্তরে প্রবেশ করিয়ে দিল। তার আঙুলগুলো এমন এক শীতল ও মসৃণ বস্তু স্পর্শ করল যা হীরের মতো অতিশয় স্বচ্ছ ছিল। সে যখন সেই বস্তুটি বাইরে বের করে আনল, তখন তার চোখ দুটি বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল, কারণ সেটি কোনো সাধারণ শিলাখণ্ড বা কাষ্ঠখণ্ড ছিল না। সালিহার হাতে এক অত্যন্ত নজরকাড়া ও ছোট এক পাটি পাদুকা ছিল, যা হুবহু তার পায়ের মাপের মতো ছিল। এটি চামড়া কিংবা কার্পেটের তৈরি ছিল না, বরং মনে হচ্ছিল যেন স্বচ্ছ ক্রিস্টালের এক বিশাল খণ্ড খোদাই করে এটি নির্মাণ করা হয়েছে। সেই পাদুকোর ভেতর থেকে হালকা আসমানি নুরানি আলো বিচ্ছরিত হচ্ছিল, যেন তাতে রাতের নির্মল আকাশের এক টুকরো চাঁদ বন্দি করে রাখা হয়েছে। তা দর্শন করে সালিহা নিজের যাবতীয় দুঃখ বেদনা মুহূর্তেই বিস্মৃত হয়ে গেল। সালিহা নিজের ধূলিধূসরিত পা ধুয়ে পরিষ্কার করল আর সেই জাদুকরী পাদুকাটি পরিধান করে নিল। যেমনই তার ত্বক সেই ক্রিস্টাল স্পর্শ করল, অমনি পাদুকা থেকে এক তীব্র নূরের ঝিলিক নির্গত হল আর তার সমস্ত শরীরে এক অলৌকিক উষ্ণতা অনুভূত হতে লাগল। সহসা জঙ্গলের সেই বিভীষিকাময় ফিসফিসানি শব্দগুলো নিস্তব্ধ হয়ে গেল আর চারদিকে এক অপার্থিব প্রশান্তি বিরাজ করতে লাগল। এই নিস্তব্ধতার মাঝে সালিহা তার মগজে এক অত্যন্ত ধীর অথচ প্রাজ্ঞ কণ্ঠস্বর শ্রবণ করতে পেল। এই কণ্ঠস্বর কোনো নশ্বর মানবের ছিল না, বরং তা ছিল অতিশয় প্রাচীন ও রহস্যময়। সেই অদৃশ্য কণ্ঠ বলল যে, হে পবিত্র হৃদয়ের অধিকারী কিশোরী, অবশেষে তুমি এই পাদুকাকে জাগ্রত করতে সক্ষম হলে। তোমার খাঁটি চোখের অশ্রু সেই অন্ধকারের মোহরকে চূর্ণ করে দিয়েছে, যা আমাদের এই জগৎকে বন্দী করে রেখেছিল। আমাদের এই রাজ্য আজ চরম সংকটাপন্ন, আর কেবল তুমিই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। এই গম্ভীর আওয়াজ শুনে সালিহা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল আর কম্পিত কণ্ঠে বলল যে, আপনি কে, আর আমি এক অতি সাধারণ এতিম বালিকা হয়ে আপনাদের কী প্রকারে সাহায্য করতে পারি? সেই আওয়াজ পুনরায় প্রত্যধ্বনিত হল যে, আমরা হলাম মুমিন জিনদের সেই জাতি যারা এই পবিত্র বনের পাহারাদার হিসেবে নিযুক্ত আছি। এক কৃষ্ণ জাদুকর আমাদের এই জগতের প্রবেশপথ রুদ্ধ করে দিয়েছে,
এই পথ কেবল সেই উন্মোচন করতে পারবে যার অন্তর ঘৃণা ও বিদ্বেষ থেকে পবিত্র আর যার অধিকারে এই নূরের পাদুকাটি বিদ্যমান রয়েছে। সালিহা যখন এসব গূঢ় রহস্য বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই তার পায়ে থাকা সেই পাদুকাটি রূপার মতো উজ্জ্বল হতে লাগল। সেই পাদুকা থেকে এক শক্তিশালী নূরের রশ্মি নির্গত হয়ে সামনের সেই বিশাল বৃক্ষের কাণ্ডের ওপর আছড়ে পড়ল। দেখতে দেখতে সেই মহিরুহের দেহে এক প্রকাণ্ড ফাটল সৃষ্টি হল, আর তা কোনো রাজকীয় দরজার মতো খুলে যেতে লাগল। সেই উন্মুক্ত তোরণের ভেতর থেকে এমন এক আলোকোজ্জ্বল পথ দৃষ্টিগোচর হল, যেখান থেকে জান্নাতি সুবাস আর মাটির মমতাময়ী ঘ্রাণ আসছিল। সেই অদৃশ্য আওয়াজ পুনরায় নির্দেশ দিল যে, সালিহা, ভীত হয়ো না এবং এই সুড়ঙ্গের ভেতর প্রবেশ করো। যে নূরের ফুলের সন্ধানে তুমি এখানে আগমন করেছ, সেটি তোমার পৃথিবীতে নয়, বরং আমাদের এই অদৃশ্য জগতে প্রস্ফুটিত হয়। তুমি যদি আমাদের সহায়তা করো, তাহলে আমরা তোমাকে সেই কাঙ্ক্ষিত পুষ্পও প্রদান করব এবং তোমার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেব। সালিহা এক দীর্ঘশ্বাস গ্রহণ করল আর সাহস সঞ্চার করে সেই জাদুকরী তরুণের অভ্যন্তরে নিজের প্রথম কদম রাখল। যেমনই সালিহা সেই মহিরুহের ভেতরে পুরোপুরি প্রবেশ করল, তার পশ্চাতে সেই অলৌকিক তরুণটি নিঃশব্দে রুদ্ধ হয়ে গেল। এখন সেখানে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছিল, তবে তার চরণে থাকা সেই নূরের পাদুকা তাকে পথ প্রদর্শনের জন্য মৃদু উত্তাপ ও আলো প্রদান করছিল। সে কিছু সময় ধরে মাটির দেয়াল ঘেরা এক সংকীর্ণ সুড়ঙ্গ পথ দিয়ে অগ্রসর হল। তার মনে শঙ্কা থাকলেও হৃদয়ের গভীরে এক নতুন সাহসের জন্ম নিয়েছিল। কিয়ৎক্ষণ পথ চলার পর সে সম্মুখ থেকে এক অপূর্ব আলোর আভাস পেল। সে দ্রুতবেগে সেই জ্যোতির পানে ধাবিত হল, আর যেমনই বাইরে পদার্পণ করল, তার চক্ষুদ্বয় বিস্ময়ে স্থির হয়ে গেল। সে এমন এক স্থানে দণ্ডায়মান ছিল, যার কথা সে কখনো কল্পনাতেও স্থান দেয়নি। সে এক অতি উচ্চ টিলার ওপর ছিল, যেখান থেকে পাদদেশে এক বিশাল ভূগর্ভস্থ নূরের সাম্রাজ্য পরিদৃষ্ট হচ্ছিল। সেখানকার আসমান ঝকমকে তারকার মতো পাথর দিয়ে নির্মিত ছিল, যা সর্বত্র জ্যোতি বিকিরণ করছিল। সেই মায়াবী নগরের অট্টালিকাগুলো বৃক্ষের শিকড় দিয়ে অত্যন্ত শৈল্পিকভাবে তৈরি করা হয়েছিল, এবং সেখানকার সেতুগুলো রূপার তারের মতো ঝিলমিল করছিল। সেখানকার নদীগুলো নীল বর্ণের স্ফটিক স্বচ্ছ পানিতে টইটুম্বুর ছিল। তবে এই অসামান্য সৌন্দর্য সত্ত্বেও সেখানে এক করুণ বিষণ্ণতা বিরাজ করছিল। সর্বত্র এক ধূসর কুয়াশা পুঞ্জীভূত হয়েছিল, এবং সেখানকার বাসিন্দাদের অত্যন্ত ক্লিষ্ট ও দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল, যেন তাদের প্রাণশক্তি কেউ হরণ করে নিচ্ছে। সালিহা বিস্ময় বিমুগ্ধ হয়ে এসব অবলোকন করছিল। এমন সময় ছোট ছোট দুইজন স্বর্গীয় জীবের মতো জাদুকরী সত্তা তার সন্নিকটে আগমন করল। তাদের ডানাগুলো ছিল সম্পূর্ণ স্বচ্ছ, আর চক্ষুদ্বয় ছিল গাঢ় বেগুনি রঙের। তারা সালিহার সম্মুখে অত্যন্ত বিনয়ের সাথে মস্তক অবনত করল আর বলল যে, হে নূরের পাদুকার অধিকারিণী, আপনাকে আমাদের রাজ্যে সাদর সম্ভাষণ। আমরা দীর্ঘকাল ধরে আপনার প্রতীক্ষায় ছিলাম। আমাদের সম্রাজ্ঞী আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে আছেন। অনুগ্রহ করে আমাদের সাথে রাজপ্রাসাদের অভিমুখে চলুন। সেই ছোট্ট জিনরা সালিহাকে রূপালী সেতুগুলো পার করে এক সুবিশাল ও শ্বেত মুক্ত খচিত প্রাসাদে নিয়ে গেল। সেই প্রাসাদের সুবিশাল দরবারে এক রাজকীয় তখতের ওপর পরীদের সম্রাজ্ঞী সাফিরা উপবিষ্ট ছিলেন। তিনি এতটাই অনিন্দ সুন্দরী ছিলেন যে তার বর্ণনা দেওয়া অসম্ভব। তার কেশরাশি ছিল রূপার মতো শুভ্র ও দীর্ঘ। তবে সম্রাজ্ঞীকে অত্যন্ত রুগ্ন ও দুর্বল মনে হচ্ছিল, এবং তার চরণের চারদিকে সেই কুৎসিত কালো কুয়াশা আষ্টেপিষ্টে জড়িয়েছিল। সম্রাজ্ঞী সাফিরা সালিহাকে লক্ষ্য করে এক ক্ষীণ হাস্যের সাথে বললেন যে, হে প্রিয় বালিকা, তুমি অবশেষে এসেছ। এক দুরাচারী ছায়া জাদুকর আমাদের এই সাম্রাজ্যের যাবতীয় জ্যোতি হরণ করে নিয়েছে। সে আলোর সেই নূরের ঝর্ণাটির ওপর আধিপত্য বিস্তার করেছে, যা আমাদের বেঁচে থাকার মূল উৎস। এখন আমাদের এই জগৎ তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আমাদের বহু সংখ্যক পরাক্রমশালী সৈন্য সেখানে প্রেরণ করেছি, কিন্তু তারা সেই কৃষ্ণ জাদুর মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে আর কখনো ফিরে আসেনি। সম্রাজ্ঞী আরও পরিষ্কার করে বললেন যে, কেবল তুমিই সেই পবিত্র ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে, কারণ তোমার চরণে যে পাদুকা বিদ্যমান তা খাঁটি চন্দ্রকিরণ দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটিই সেই একমাত্র বস্তু যাকে কুফুরি জাদু আর অন্ধকার কখনো স্পর্শ করতে পারবে না এবং কোনোভাবেই বিনাশ করতে পারবে না। তুমি কি নিজের অমূল্য জীবন বাজি রেখে আমাদের এবং এই অপরূপ জগৎকে উদ্ধার করতে সচেষ্ট হবে? সালিহা সেখানে উপস্থিত বিষণ্ণ মুখগুলোর দিকে তাকিয়ে ব্যথিত হল।
সে তার সৎ মায়ের নিষ্ঠুর নির্যাতনের কথা স্মরণ করল আর ভাবল যে এখানে অন্তত মানুষ তাকে সম্মান ও ভরসার দৃষ্টিতে দেখছে। সে সাহস সঞ্চার করে উত্তর দিল যে, হে সম্রাজ্ঞী, আমি আপনাদের সাহায্য করতে অঙ্গীকারবদ্ধ। আপনি আমাকে নির্দেশ দিন, আমাকে ঠিক কি করতে হবে, আর আমি সেই পাষণ্ড শত্রুকে কিভাবে পরাভূত করতে পারি। একথা শুনে সম্রাজ্ঞী এক ক্ষুদ্র নীল বর্ণের খঞ্জর বের করলেন, যার হাতলে এক মহামূল্যবান হিলে খচিত ছিল, আর তা সালিহার হাতে অর্পণ করলেন। সম্রাজ্ঞী সতর্ক করে বললেন যে এটি হল সুভহি সাদিকের কিরণ নামক খঞ্জর, একে নিজ হেফাজতে রেখো। তোমার পবিত্র আত্মা আর এই নূরের পাদুকা তোমাকে সঠিক দিশা দেখাবে। তবে সাবধান থেকো, সেই ছায়া জাদুকর কেবল পেশি শক্তি দিয়ে লড়বে না, বরং সে তোমার মস্তিষ্কে ভয় আর নিরাশা সৃষ্টি করবে। সে তোমাকে সেই সব দৃশ্য দেখাবে যা তোমার হৃদয়ে কম্পন সৃষ্টি করে। তোমাকে সেই সব কুমন্ত্রণা থেকে নিজের ঈমানকে রক্ষা করতে হবে। সালিহা সেই শীতল খঞ্জরটি মুষ্টিবদ্ধ করল, আর তার ভেতরে এক নতুন বীরত্বের সঞ্চার হল। পাদুকার উষ্ণতা তাকে অবিরত সাহস জুগিয়ে যাচ্ছিল। সালিহা সম্রাজ্ঞীর কাছ থেকে বিদায় গ্রহণ করল, আর সেই নিবিড় ধূসর কুয়াশার দিকে অগ্রসর হতে লাগল, যেখান থেকে সেই জাদুকর পুরো জগৎকে করায়ত্ত করার অপচেষ্টা চালাচ্ছিল। এটিই ছিল সালিহার অগ্নি পরীক্ষার সূচনা, যেখানে তাকে নিজের ধৈর্য ও সত্যবাদিতা প্রমাণ করতে হবে। যেমনই সালিহা সেই ধূসর কুয়াশার বলয়ের কাছাকাছি পৌঁছল, তার মনে হতে লাগল যেন বায়ুমণ্ডল অত্যন্ত ভারী ও হিমশীতল হয়ে আসছে। ছায়া জাদুকর সালিহার আগমনের কথা টের পেয়ে গিয়েছিল, ফলে সে তার প্রধান অস্ত্র হতাশা প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করল। আচমকা সালিহার চারপাশের পরিবেশ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল, আর সে নিজেকে সেই মায়াবী রাজ্যের পরিবর্তে নিজের সেই পুরাতন ও নিভৃত পাতাল কুঠুরিতে দণ্ডায়মান অবস্থায় দেখতে পেল। সে তার সৎমা খায়রুনের কর্কশ আওয়াজ শুনতে পেল, যে অট্টহাসিতে ফেটে পড়ছিল। খায়রুন বিদ্রুপ করে বলছিল যে, ওরে হতভাগা এতিম মেয়ে, তোর কি সত্যিই ধারণা যে কেউ তোকে সাহায্য করতে আসবে? তুই আজীবন এক নগণ্য দাসীই থেকে যাবি, আর এই অন্ধকারেই তোর মৃত্যু হবে। এরপর সে তার সৎ বোন হালিমাকে দেখতে পেল, যে নিজের জৌলসপূর্ণ পোশাক দুলিয়ে বলছিল যে, তোর কোনো অস্তিত্বই নেই, তোর সম্পূর্ণ জীবনের চেয়ে তো আমার জুতোর ধুলো বেশি দামি। সালিহার মন ভেঙে চুরমার হতে লাগল, আর তার চক্ষুদ্বয় জলে সিক্ত হয়ে গেল। এরপর সে সেই দৃশ্যটি দেখল যা দেখে সে চিরকাল ভীত ছিল। সে তার বণিক পিতাকে সফর থেকে প্রত্যাবর্তন করতে দেখল, কিন্তু তার অবয়বে স্নেহের পরিবর্তে ছিল চরম ঘৃণা। তার পিতা সালিহার দিকে তর্জনী উঁচু করে গর্জে উঠলেন যে, তুই এই বংশের যাবতীয় অমঙ্গলের কারণ, তুই আমার মস্তক লজ্জায় অবনত করেছিস। তা অবলোকন করে সালিহার আত্মা পর্যন্ত প্রকম্পিত হয়ে গেল। তার হস্তদ্বয় কাঁপতে শুরু করল, আর সেই নীল খঞ্জরটি তার হাত থেকে নিচে পড়ে গেল। সে জানু পেতে বসল, আর তার ধারণা হল যে সে পরাজিত হয়েছে। কিন্তু যেমনই তার এক ফোঁটা অশ্রু মাটিতে পতিত হল, অমনি তার চরণে থাকা সেই ক্রিস্টাল পাদুকাটি রূপার মতো তীব্র জ্যোতিতে জ্বলে উঠল। সেই পাদুকা থেকে নির্গত এক তেজালো নূরের ঝলকানি সেই সব মিথ্যা মায়া মরিচিকাগুলোকে জ্বালিয়ে ভস্ম করে দিল। ঠিক সেই মুহূর্তে সে পুনরায় সেই প্রাজ্ঞ কণ্ঠস্বর শুনতে পেল যে, নিরাশ হয়েও না সালিহা, এই সমস্ত কিছুই কেবল শয়তানি ধোঁকা। সালিহা তৎক্ষণাৎ উঠে দাঁড়াল, আর সে বুঝতে পারল যে এসবই তার অন্তরের ভয় থেকে সৃষ্ট অলিক কল্পনা ছিল। সে মাটি থেকে নিজের খঞ্জরটি কুড়িয়ে নিল, আর নব উদ্যমে সম্মুখপানে অগ্রসর হল। এখন সে সেই স্থানে উপনীত হয়েছে যেখানে নূরের ঝর্ণাটি অবস্থিত ছিল। এটি একদা এক মনোমুগ্ধকর ফোয়ারা ছিল, যা থেকে প্রবহমান নূর নির্গত হতো, কিন্তু এখন সেখানে এক বিশালাকার কৃষ্ণ শিলা পড়েছিল, যা চারদিকের যাবতীয় আলো গ্রাস করে নিচ্ছিল। সেই কালো পাথরের পার্শ্বে সেই ছায়া জাদুকর দণ্ডায়মান ছিল। সে মানুষ কিংবা পশু কোনোটিই ছিল না, বরং ধোঁয়া আর ছায়া দিয়ে গঠিত এক দীর্ঘ ও ভয়ঙ্কর অবয়ব ছিল, যার চক্ষুদয় ছিল সম্পূর্ণ শূন্য ও শীতল। জাদুকর অট্টহাসি দিয়ে গর্জে উঠল যে, এক দুগ্ধপোষ্য শিশু আমার মোকাবিলা করতে এসেছে। তোমার এই মাসুম দিল তো আমার অন্ধকারের সাম্রাজ্যের জন্য অত্যন্ত সুস্বাদু খাদ্য হবে, কারণ নিষ্পাপ মন চূর্ণ করা সবচাইতে সহজসাধ্য কাজ। সালিহা অসীম সাহসের সাথে নিজের খঞ্জরটি উঁচিয়ে ধরল, কিন্তু জাদুকর পুনরায় বিদ্রুপ করে বলল যে, তুমি এক ছায়াকে খঞ্জর দিয়ে আঘাত করতে পারবে না। আমি হলাম সেই শূন্যতা, যার কোনো অস্তিত্ব নেই, যা অদৃশ্য, তাকে তুমি কিভাবে বিনাশ করবে?
সে ধোঁয়ার কুণ্ডলীর মতো সালিহার দিকে ধাবিত হল, যাতে তার শ্বাস রোধ করে দিতে পারে। কিন্তু যেমনই সে নিকটবর্তী হল, সালিহার নূরের পাদুকা থেকে এমন এক তেজালো রশ্মি নির্গত হল যে জাদুকর আর্তনাদ করে পেছনের দিকে সরে গেল। সালিহা গভীর মনোনিবেশ সহকারে সেই কৃষ্ণ শিলা আর নিজের প্রজ্জ্বলিত পাদুকার দিকে দৃষ্টিপাত করল। হঠাৎ তার সম্রাজ্ঞীর সেই উপদেশবাণী মনে পড়ে গেল যে এই পাদুকাই হল প্রকৃত চাবিকাঠি। তার মস্তিষ্কে পুনরায় সেই আওয়াজ অনুরণিত হল যে অন্ধকারকে তলোয়ার দিয়ে নয়, বরং নূরের জ্যোতি দিয়ে পরাস্ত করা হয়। এই পাদুকাই হল জ্যোতির আধার, আর তোমার খঞ্জর হল সেই জ্যোতিকে পথ প্রদর্শনের মাধ্যম। এখন আর বিলম্ব করো না এবং এই পাষাণ শিলাটিকে চূর্ণ করে দাও। সালিহা জাদুকরের আক্রমণের তোয়াক্কা না করে সেই প্রকাণ্ড কালো পাথরের দিকে দৌড়ে গেল। জাদুকর তাকে প্রতিহত করার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু নূরের পাদুকার জ্যোতি তাকে কাছে ঘেঁষতে দিচ্ছিল না। সালিহা তার সেই পা, যাতে নূরের পাদুকা ছিল, সজোরে সেই কৃষ্ণশিলার উপর স্থাপন করল, আর ঠিক সেই ক্ষণে নিজের নীল খঞ্জরের অগ্রভাগ পাদুকার ক্রিস্টালের সাথে স্পর্শ করিয়ে দিল। এক প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটল, আর চারদিকে নূরের প্লাবন বয়ে গেল। সেই কালো পাথরটি মাঝখান দিয়ে বিদীর্ণ হয়ে গেল, আর তার অভ্যন্তর থেকে যন্ত্রণার চিৎকার নির্গত হতে লাগল। ছায়া জাদুকর সেই তীব্র নূর সহ্য করতে পারল না, আর বাষ্পের মতো উবে গেল। যেমনই সেই শিলাখণ্ডটি চূর্ণবিচূর্ণ হয়ে গেল, অমনি ঝর্ণা থেকে পুনরায় পরিষ্কার ও স্বচ্ছ নূরের ফোয়ারা সশব্দে নির্গত হতে লাগল। সম্পূর্ণ সাম্রাজ্য থেকে সেই ধূসর কুয়াশার জবনিকাপাত ঘটল, আর সর্বত্র নতুন প্রাণের স্পন্দন জেগে উঠল। সালিহা নিজের হিম্মত আর ইমানি শক্তি দিয়ে এক অদৃশ্য জগৎকে মহাধ্বংসের হাত থেকে রক্ষা করল। যেমনই নূরের ঝর্ণা পুনরায় প্রবহমান হল, অমনি সমগ্র ভূগর্ভস্থ সালতানাত অভাবনীয় জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। সেই কদর্য ধূসর কুয়াশা, যা সর্বত্র পরিব্যাপ্ত ছিল, তা এখন অদৃশ্য হয়ে গিয়েছিল, এবং সেই শূন্যস্থান সুগন্ধি সমীরণ দখল করে নিয়েছিল। জিন ও পরীদের ক্লিষ্ট মুখমণ্ডলগুলো এক নিমেষে প্রফুল্লতায় উদ্ভাসিত হয়ে উঠল। তারা সকলে ঊর্ধ্বশ্বাসে সালিহার কাছে ছুটে এলো, আর তাকে বিস্ময় ও পরম শ্রদ্ধার সাথে অবলোকন করতে লাগল। তাদের হৃদয়ে বিশ্বাসই হচ্ছিল না যে এক ক্ষুদ্র মানবী কন্যা এত পরাক্রমশালী এক জাদুকরকে ধূলিসাৎ করে দিয়েছে। সালিহা যখন পুনরায় রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করল, তখন সেখানকার পরিবেশ আমূল পরিবর্তিত হয়ে গিয়েছিল। সম্রাজ্ঞী সাফিরা পূর্বের তুলনায় অনেক বেশি লাবণ্যময়ী ও মহিমান্বিত দেখাচ্ছিলেন। তার যাবতীয় অসুস্থতা সম্পূর্ণ তিরোহিত হয়ে গিয়েছিল, আর তার রূপালী পোশাক হীরের ন্যায় ঝকমক করছিল। তিনি রাজসিংহাসন থেকে অবতরণ করে স্বয়ং সালিহাকে অভ্যর্থনা জানালেন। সম্রাজ্ঞী সালিহার মস্তকে আশীর্বাদের হাত রাখলেন, আর বললেন যে, হে নূরের হেফাজতকারী, তুমি কেবল আমাদের, বরং আমাদের বংশ পরম্পরার অস্তিত্বকেও বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছ। সমগ্র রাজ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছিল। সুমধুর সুর বেজে উঠল, আর পরিজাদরা আনন্দে নৃত্য করতে লাগল। কিন্তু এই পরম আনন্দের মাঝেও সালিহা অকস্মাৎ বিষণ্ণ হয়ে পড়ল। তার মনে পড়ে গেল যে সে কোন গূঢ় উদ্দেশ্যে এখানে আগমন করেছিল। সে সম্রাজ্ঞীর নিকট আর্জি জানাল যে, হে পরম শ্রদ্ধেয় সম্রাজ্ঞী, আমি আপনাদের সাফল্যে অত্যন্ত আনন্দিত, কিন্তু আমাকে এখন আমার নিজ জগতে প্রত্যাবর্তন করতে হবে। আমি যদি রিক্ত হাতে ফিরে যাই, তাহলে আমার সৎ মা আমাকে আর জীবিত রাখবেন না, আর আমি সেই নূরের ফুলেরও সন্ধান পাইনি। সম্রাজ্ঞী সাফিরা এক চিলটে মুচকি হাসলেন, আর তিনি এক অত্যন্ত নয়নাভিরাম ঝুড়ি বের করলেন, যা খাঁটি রূপার তার দিয়ে সুনিপুণভাবে বোনা ছিল। তিনি সালিহাকে গুলশান এ নূর নামক এক বাগানে নিয়ে গেলেন। সেখানে রূপার ন্যায় উজ্জ্বল সব পুষ্প প্রস্ফুটিত ছিল, যেখান থেকে অতিশয় সুমধুর গুঞ্জনধ্বনি নির্গত হতো। সম্রাজ্ঞী সেই ঝুড়িটি সেই সুগন্ধি পুষ্পরাজি দিয়ে পূর্ণ করে দিলেন, এবং বললেন যে এগুলোই হল প্রকৃত নূরের ফুল। এদের মধ্যে এমন অলৌকিক ক্ষমতা বিদ্যমান যে কোনো অশুভ শক্তি এদের সম্মুখে দণ্ডায়মান হতে পারবে না। এগুলো তোমাকে চিরকাল রক্ষা করবে। সালিহা সেই অপার্থিব সৌন্দর্য দর্শন করে বিমোহিত হয়ে গেল। অতঃপর সম্রাজ্ঞী সাফিরা আরও এক বিস্ময়কর কাজ সম্পাদন করলেন। তিনি নিজের হাতে আরও এক পাটি ক্রিস্টাল পাদুকা বের করলেন, যা হুবহু সালিহার চরণে থাকা পাদুকার মতো ছিল। সম্রাজ্ঞী সেই দ্বিতীয় পাদুকাটিও সালিহার পায়ে পরিয়ে দিলেন, আর বললেন যে, তুমি এক পাটি পাদুকা অন্বেষণ করেছিলে, কিন্তু এখন জোড়া পূর্ণতা পেল। এই পাদুকা জোড়া এখন থেকে সর্বদা তোমার অধিকারে থাকবে। এটি তোমার তাকওয়া আর আমাদের বন্ধুত্বের চিরস্থায়ী শ্রামিকা। সম্রাজ্ঞী সালিহাকে এক জাদুকরী দর্পণ প্রদর্শন করলেন, যাতে সে নিজের ঘরের বর্তমান অবস্থা অবলোকন করতে পারছিল। দর্পণে সালিহা দেখল যে তার পিতা সফর থেকে প্রত্যাবর্তন করেছেন, এবং বাড়িতে তাকে না পেয়ে অত্যন্ত চিন্তিত ও বিচলিত আছেন। সৎমা খায়রুন আর হালিমা এই মিথ্যা রটাচ্ছে যে সালিহা স্বেচ্ছায় গৃহত্যাগ করে পলায়ন করেছে।
তা প্রত্যক্ষ করে সালিহার নেত্রপল্লব ঈষৎ সিক্ত হয়ে গেল, আর তার পিতার নিকটে ফিরে যাওয়ার জন্য তীব্র ব্যাকুলতা সৃষ্টি হল। সম্রাজ্ঞী সালিহাকে আলিঙ্গন করলেন আর বললেন যে তোমার অন্তর অত্যন্ত পবিত্র সালিহা, এই কারণেই তুমি এই নূরের পাদুকার প্রকৃত অধিকারিণী। যতক্ষণ তুমি সত্যের পথে অটল থাকবে, এই পাদুকা তোমাকে যাবতীয় সংকট থেকে উদ্ধার করবে। এখন সময় হয়েছে যে তুমি নিজ আবাসে ফিরে যাও আর সেই সকল মানুষের সম্মুখে নিজের সত্যতা প্রকাশ করো যারা তোমার সাথে অন্যায় আচরণ করেছে। সর্বদা স্মরণ রেখো, আমরা তোমার সাথেই আছি, আর এই প্রবেশদ্বারটি তোমার জন্য চিরকাল উন্মুক্ত থাকবে। সালেহা সম্রাজ্ঞী এবং সকল মুমিন জিনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সেই ছোট্ট জিনরা যারা তাকে সাদরে গ্রহণ করেছিল, তারা তাকে পুনরায় সেই সুরঙ্গপথে পৌঁছে দিতে এল। সালেহার মনে এখন আর কোনো ভীতি অবশিষ্ট ছিল না, বরং এক স্বর্গীয় প্রশান্তি বিরাজ করছিল। সে পুষ্পের ঝুড়িটি সজোরে আঁকড়ে ধরল। যেমনই সে সেই জাদুকরী তরণের সম্মুখে পৌঁছাল, অমনি সেই কুলবৃক্ষের কাণ্ড পুনরায় এক সুবিশাল দরজার মতো ধীরলয়ে খুলে যেতে লাগল। সালেহা যখন বাইরে পদার্পণ করল, তখন সেই জঙ্গল আর তার নিকট বিভীষিকাময় মনে হচ্ছিল না। ভোরের সূর্য উদিত হচ্ছিল, আর প্রভাতী কিরণ বৃক্ষরাজির ফাঁক দিয়ে চুইয়ে পড়ছিল। নূরের পাদুকার বরকতে সালেহার বিন্দুমাত্র ক্লান্তি অনুভূত হচ্ছিল না, বরং তার মনে হচ্ছিল যেন সে শূন্যে ভেসে বেড়াচ্ছে। সে বনের সেই পরিচিত পথে দৌড়াতে শুরু করল, যা তাকে তার গ্রাম ও আপন আলয়ের দিকে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে সে সেই বৃদ্ধা খোড়া বিড়ালটিকে দেখতে পেল, যাকে সে সর্বদা খাবার খাওয়াত। বিড়ালটি সালেহাকে দেখল আর গভীর মমতা নিয়ে তার চরণের চার দিকে ঘুরতে লাগল, যেন সে তাকে চিনতে পেরেছে। সালেহা স্মিত হাস্যে তাকে আদর করল আর নিজের বাড়ির দিকে দ্রুত অগ্রসর হল। সে জানত যে এখন তাকে আর খায়রুনের জুলুমের তোয়াক্কা করতে হবে না, কারণ তার সাথে আছে সত্যের শক্তি আর গায়েবী নেয়ামত। যেমনই সালেহা নিজের বাড়ির সদর ফটকে উপনীত হল, উদীয়মান সূর্যের আলো তার নূরের পাদুকা আর ঝুড়িতে থাকা ফুলের ওপর প্রতিফলিত হয়ে এক অপার্থিব দৃশ্যের অবতারণা করল। তার হৃদয়ে এখন আর কোনো জড়তা ছিল না, বরং এক দৃঢ় আত্মবিশ্বাস ও সুকুন বিরাজ করছিল। সে দেখল যে বাড়ির সম্মুখভাগে তার পিতার সফরের অশ্বগুলো বাধা রয়েছে, যার অর্থ ছিল তার পিতা প্রত্যাবর্তন করেছেন এবং এখন চূড়ান্ত ফয়সালার সময় সমাগত। যখন সে আঙিনায় প্রবেশ করল, তখন তার সৎ মা খায়রুন আর হালিমা তাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। খায়রুনের চেহারায় এক মুহূর্তের জন্য শঙ্কার রেখা ফুটে উঠল, তবে সে তৎক্ষণাৎ ক্রুদ্ধ হওয়ার ভান শুরু করল। সে উচ্চস্বরে গর্জে উঠল যে, ওরে পাপিষ্ঠ মেয়ে, কোথায় উধাও হয়েছিলি? আমরা তো ভেবেছিলাম যে তুই বনের হিংস্র পশুর আহারে পরিণত হয়েছিস। সালেহা কোনো বাক্য ব্যয় না করে অত্যন্ত ধীরস্থিরভাবে সেই রূপালী ঝুড়িটি তাদের সম্মুখে স্থাপন করল। যেমনই খায়রুন আর হালিমার দৃষ্টি সেই প্রজ্জ্বলিত ও সুবাসিত নূরের পুষ্পের ওপর নিবদ্ধ হল, অমনি তাদের চক্ষুদয় লালসায় জ্বলে উঠল। তারা নিজেদের জীবনে এমন নয়নাভিরাম ও অলৌকিক পুষ্প কখনো প্রত্যক্ষ করেনি। খায়রুন এক ঝটকায় ঝুড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল আর চিৎকার করে বলল যে, এই দুর্মূল্য ফুলগুলো এখন আমার। কিন্তু যেমনই খায়রুনের লোলুপ আঙুলগুলো সেই পবিত্র ফুলগুলো স্পর্শ করল, অমনি এক প্রবল মোজেজা ঘটল। সেই পুষ্পরাজি থেকে বিদ্যুতের ন্যায় এক রূপালী তরঙ্গ নির্গত হল, যা খায়রুন আর হালিমাকে সজোরে পেছনের প্রাচীরের দিকে নিক্ষেপ করল। তাদের হস্তদয় এমনভাবে জ্বলতে শুরু করল যেন তারা ফুটন্ত লাভা স্পর্শ করেছে। তারা উভয়ই যন্ত্রণায় চিৎকার করতে লাগল আর ভূমিতে লুটিয়ে পড়ল। এই প্রচণ্ড শোরগোল শ্রবণ করে সালেহার পিতা কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলেন এবং এই দৃশ্য অবলোকন করে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন যে তার সহধর্মিণীয় কন্যা মাটিতে ছটফট করছে। পক্ষান্তরে সালেহার চারদিকে এক নুরানি জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে এবং তার চলনে সেই ক্রিস্টাল পাদুকা ঝকঝক করছে, যা ইহজগতের কোনো বস্তু বলে মনে হচ্ছিল না। পিতা বিস্ময় বিহ্বল হয়ে প্রশ্ন করলেন যে, মা, আমার এসব কি হচ্ছে, আর তোমার এই নুরানি অবয়বী বা কিসের? খায়রুন তো দাবি করছিল যে তুমি গৃহ ছেড়ে পলায়ন করেছ। সেই নূরের ফুলের জ্যোতি এতটাই প্রখর ছিল যে তার সামনে কোনো মিথ্যার অপকৌশল টিকে থাকতে পারছিল না। খায়রুনের আত্মা সেই অলৌকিক নূরের প্রভাবে দমিত হয়ে গেল, আর সে চাইলেও সত্য গোপন করতে পারল না। সে রোদন করতে করতে স্বীকার করল যে সে কিভাবে সালেহার উপর অকথ্য নির্যাতন চালিয়েছে, কিভাবে তাকে দাসী বানিয়ে রেখেছিল এবং কিভাবে সুপরিকল্পিতভাবে তাকে সুনিশ্চিত মৃত্যুর মুখে প্রেরণ করেছিল, যাতে সে তার স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রাস করতে পারে আর সালেহাকে চিরতরে বিলীন করে দিতে পারে। সালেহার পিতা এসব লোমহর্ষক সত্য শ্রবণ করে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তার অন্তরে নিজের ভুলের তীব্র অনুশোচনা হল যে তিনি জাগতিক কাজের মোহে নিজের মাসুম কন্যাকে এই হায়নাদের হাতে সমর্পণ করে গিয়েছিলেন। তিনি কালবিলম্ব না করে খায়রুন আর হালিমাকে সেই মুহূর্তেই ত্যায্য ঘোষণা করে বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন এবং বললেন যে, তোমাদের মতো পাপাচারী ও মক্কর নারীদের আমার এই পবিত্র আলয়ে কোনো স্থান নেই। তোমরা আমার এতিম কন্যার হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছ
এখন তোমরা সেই জঙ্গলে খামোশিতেই আশ্রয় গ্রহণ করো, যেখানে তোমরা তাকে একাকী পাঠিয়েছিলে। খায়রুন আর তার কন্যা বিলাপ করতে করতে বাড়ি থেকে বিতাড়িত হল, আর অতঃপর আর কখনও কেউ তাদের সন্ধান পেল না। সালেহার পিতা নিজের নয়নমণি কন্যাকে আলিঙ্গন করলেন আর তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। সালেহা সেই অদৃশ্য জগতের সাম্রাজ্য আর সেই নূরের সফরের আদ্যপ্রান্ত কাহিনী বর্ণনা করলেন। পিতা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এখন থেকে তিনি আর কখনও নিজের কন্যাকে কাজ ছাড়া করবেন না। সালেহার জীবন এখন পুনরায় অনাবিল সুখে ভরে গেল এবং সেই বিশাল অট্টালিকার প্রকৃত স্বত্রাধিকারী হয়ে উঠল। এই মর্মস্পর্শী কাহিনী থেকে আমরা এই মহান শিক্ষা লাভ করি যে মানুষ দুনিয়ার চোখে যতই অসহায় বা এতিম হোক না কেন, যদি তার হৃদয় পবিত্র আর নিয়ত সৎ হয়, তবে মহান আল্লাহর গায়েবী নসরত অবশ্যই অবতীর্ণ হয়। সত্যবাদিতা আর দয়ার্দ্রতা হল এমন অপরাজেয় শক্তি যা পৃথিবীর বড় থেকে বড় অন্ধকার আর কুফুরি জাদুকে ধূলিসাৎ করে দিতে পারে। সালেহার পরবর্তী জীবন অত্যন্ত প্রশান্তিতে অতিবাহিত হল, আর সে প্রমাণ করে দিল যে যার হৃদয়ে ইমানি নূর আছে সেই মহাবিশ্বের সবচাইতে সমৃদ্ধশালী ও পরাক্রমশালী মানুষ।